আজকে বানিয়েছিলাম রেড ভেলভেটের একটা ময়েস্ট কেক। এটা কিন্তু স্পঞ্জ কেক না, ময়েস্ট কেক। দেখুন কতটা সফট এবং ইয়ামি। এটা ক্রিম ছাড়াই কিন্তু আপনারা খেতে পারবেন। আমি এখানে 1.5 পাউন্ডের একটা ময়েস্ট রেড ভেলভেট কেক বানিয়েছিলাম, আর এটাতে আমি 5টা লেয়ার করেছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা টুকটুকে কালার এসেছে। এই যে দেখুন, আর একদম ময়েস্ট, দেখেই বুঝতে পারছেন। এটা আপনারা ক্রিম লাগবে না, সুগার সিরাপ লাগবে না, এমনিতেই খেতে পারবেন। আমি এটা দিয়ে আজকে টাপ কেক বানাবো, এই ময়েস্ট কেকটা দিয়ে। আমি এখানে 1000 ml এর যে বক্সগুলো থাকে এটাতে করে আজকে টাপ কেকগুলো বানাবো। এখানে প্রথমত একটা লেয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্রিম দিয়ে দেব। ময়েস্ট কেকে সাধারণত সুগার সিরাপ দেওয়া লাগে না, যদি আপনাদের কেকটা একদম সফট এবং ময়েস্ট হয় তাহলে। আর যেহেতু এখন শীত, একটু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, যদি আপনারা কেকটা 1 দিন বা 2 দিন ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করবেন, তা না হলে ক্রিমটা একদম শুকিয়ে কেকের উপর থেকে উঠে আসবে। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে একটু এটাকে সেট করে নেব। আমি একটা নজলের সাহায্যে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে শুধু পাইপিং ব্যাগে ভরেও দিতে পারবেন। ওই যে দেখুন, সমানভাবে করে দেওয়া হয়ে গেলে এখন উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। আমি দ্বিতীয় আরেকটা লেয়ার দিয়ে একটু ক্রিম দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন একটা 195 নজল দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে দেব। এই যে দেখুন, এই যে দেখুন ডিজাইনটা করে নিয়েছি। এই যে 2টা টাপ কেক আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 1000 ml এর এই বক্সগুলা দেখতে পাচ্ছেন। আমি 2টা করে লেয়ার করে নিয়েছি, আর উপরে একটু দেখার সৌন্দর্যের জন্য সুইট বল দিয়ে দিলাম। সুগার বলটা দিলে কিন্তু দেখতে একটা সুন্দর লাগে। আর এই কেকগুলা কিন্তু চলে যাবে বরিশাল। আসলে বক্সে করে তো বরিশাল কেক নেওয়া যায় না, তাই টাপ কেকগুলা বানিয়ে নিলাম। বিশেষ করে এই রেড ভেলভেট ময়েস্ট কেকটা আমি আমার মায়ের জন্য বানিয়েছি, আর বরিশাল যাব তাই মার জন্য একটু কেক বানিয়ে নিলাম, আর টাপ কেকগুলো বানিয়ে নিলাম। টাপ কেকগুলো ক্যারি করতে কিন্তু খুব একদম সহজ হয়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।